নোটিশের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে থেকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির যে কারেকশন উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় এরকম সময় নোটিশ দিয়েছিল। যেই প্রশ্নটা সব থেকে বেশি আসছে যে ছবিটা কোনটা সঠিক, অনেকেই দিয়েছেন কিন্তু তারপরেও আপনি সঠিক দিয়েছেন কি না এইটা কি করে বুঝবেন, এবং কমিশনের তরফ থেকে আমাদের কি নির্দেশনা দেওয়া রয়েছে, এবং আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আপনাদের আমি এক এক করে দেখাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এই বিষয়গুলো বোঝা। প্রথম কথা হচ্ছে যে ছবিটা কোনটা সঠিক সেই বিষয়ে কি নির্দেশনা রয়েছে। আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান, একদম প্রথমেই দেখবেন অনেকগুলো প্রশ্ন এবং উত্তর যে রয়েছে, এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তার নিচে প্রথমটাতে যাবেন, সেইখানে দেখুন এইখানে আপলোড ফটো উইথ সিগনেচার কিভাবে দেওয়া রয়েছে। প্রথমত সাইজ মেনশন করা রয়েছে 30 থেকে 60 কেবির মধ্যে, এবং জেপিজি ফরম্যাটে আপনাদের দিতে হবে। এইবার এইখানে যেইটা করা আছে দেখুন, ছবিটা দেওয়া আছে, তার সাইডে যে হলুদ ইয়েটা বর্ডারটা দেওয়া আছে সেইখানে নিচে সিগনেচার করা আছে। তার মানে কি, আপনি ছবি আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যদি দেন, তারপরে যে বর্ডারটা থাকে তার বাইরে আপনি সিগনেচার করবেন। এবার সিগনেচারটা ফটোর ওপরেও যদি হয় সেই বর্ডারের বাইরে নিচে, কোনো রকম কোনো সমস্যা নেই। অথবা যদি ধরুন যে ফটোর নিচে সেরকম জায়গা নেই সই করার, তাহলে আলাদা একটা কাগজ আপনি যেখানে সই করবেন সেইটা এই ফটোর মাপে নিয়ে নেবেন, যাতে মাপটা মানে সিগনেচারটা অনেক বড় যাতে না হয়ে যায়। তাহলে আগেই ফটোর যেটা মাপ রয়েছে সেই মাপে মোটামুটি আপনি ঠিক করে নেবেন, তার মধ্যে একটা সিগনেচার করবেন, এবং সেইটা এই ফটোর সঙ্গেই এইখানে রেখে দিয়ে তারপরে সেটা ছবি তুলে তারপরে সেটাকে রিসাইজ করে, যদি রিসাইজের দরকার হয় তাহলে আপনি সেটা করে নিতে পারবেন। এটা কিন্তু মোবাইল থেকেই করা সম্ভব, ঠিক আছে। এবং যদি আমি খুব একটা ইজি পদ্ধতি বলে দিই, যে আপনি যদি ছবি তোলেন একটু দূর থেকে, তারপরে যদি ওটা ক্রপ করেন, এমবিটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। এবং যদি আপনি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠান, তাহলে দেখবেন এমবিটা আরও কমে যাচ্ছে। সেইভাবেও আপনি করতে পারেন। এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হলেই ভালো। এইটা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই সময় লেখা ছিল। এইবার তার জন্য যে যদি ব্লু কালারের হয় বাদ হয়ে যাবে এমনটা আমি বলছি না, কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি চাইলে সেটা করে নিতে পারেন। এইখানে কিন্তু সেই বিষয়টা বলা নেই। এইটা গেল প্রথম বিষয়। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বললাম যে দেখানোর চেষ্টা করব, সেইটা আপনারা একটু দেখুন। আর একটু বিষয় যে এই যে প্রথমে হচ্ছে ওএমআর বেস রিটেন টেস্ট হবে, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে, দেন তারপরে ওরাল ইন্টারভিউ হবে, তারপর মানে লেকচার ডেমনস্ট্রেশন হবে। এইখানে কিন্তু প্রসেসটা দেওয়া রয়েছে। হোয়াট উইল বি দ্য হোল প্রসেস ফর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 এক্সামিনেশন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু এখানে পরিষ্কার প্রসেসটা বলা রয়েছে, যে রিটেন টেস্ট, এবং দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টিচিং এক্সপিরিয়েন্সটা একসঙ্গে দেওয়া রয়েছে, এবং ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন আলাদা আলাদা, যেইটা আমি এর আগে ইতিপূর্বে বুঝিয়েছিলাম। তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আর আরও একটা বিষয়, সেইটা হচ্ছে যে কত কত সময় দেওয়া হবে। আপনার 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে নর্মালি সময় দেওয়া হবে, এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের 20 মিনিট কিন্তু সময় বেশি দেওয়া হবে, এবং এমসিকিউ বেস 4টে কোশ্চেন অপশন থাকবে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এই দেখুন, নো নেগেটিভ মার্কিং কিন্তু মানে অ্যাপ্লিকেবল। তো এইখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। আর ক্যান্ডিডেটরা তার ওএমআর কপির যে একটা কার্বন কপি, আপনি যেটা গোল করলেন তার নিচে একটা কার্বন কপি থাকবে, সেইটা কিন্তু আগেই আপনি আলাদা করবেন না, যেইটা কিন্তু অনেকে করে ফেলে পরীক্ষার হলে গিয়ে। তো ওই আপনি যে গোল করলেন যখন জমা দেবেন, তখন নিচের কার্বন কপিটা আপনি খুলে নিয়ে আসবেন, মানে আপনি কোনটা অ্যান্সার করেছেন সেইটা কিন্তু আপনি প্রপারলি আপনার কাছে এভিডেন্স হিসাবে রেখে দেবেন। ওএমআরের কার্বন কপি ওএমআরটা যখন দেবে তার সঙ্গেই কিন্তু থাকবে। অনেকে ছিঁড়ে ফেলতে গিয়ে করে কি, ওটা আলাদা করে দেয়, তখন কিন্তু সমস্যা হয়। আর মডেল অ্যান্সার কি সেটা কিন্তু মানে আপলোড করা হবে পরবর্তী সময়ে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আপনি পেয়ে যাবেন। এইখানে আরও একটা বিষয় দেখুন, যে অ্যাকাডেমিক্স মার্ক আপনি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে মার্কটা আপনি পাবেন, সেটা কিভাবে পাবেন। এইখানে দেখুন যে একদম পরিষ্কার বলা আছে যে আপনি যদি 9-10-এর ক্ষেত্রে পরীক্ষা দেন, তাহলে আপনার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যেইটাতে সব থেকে বেশি থাকবে সেইটা ধরা হবে। একদম এখানে পরিষ্কার করে মেনশন করা আছে। দেখুন, হুইচএভার ইজ হায়ার অনলি ফর 9-10। এইবার এই কথাটা কেন বলা হয়েছে,
9-10-এর ক্ষেত্রে যেইটা আপনার হায়ার থাকবে, অর্থাৎ আপনি যদি 9-10-এ অ্যাপ্লাই করেন, আপনি যদি দুটো মার্ক দিয়ে থাকেন, না মানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন মানে বিএ বা এম-এর বা বিএসসি বা এমএসসির মার্ক দিয়ে থাকেন, তাহলে কি হচ্ছে, যেটাতে আপনার বেশি রয়েছে সেটাই কনসিডার করা হবে। কিন্তু যদি আপনি পিজিতে অ্যাপ্লাই করেন, তাহলে অবভিয়াসলি সেইটার যোগ্যতা হয়ে যাচ্ছে মানে পিজি লেভেলের, মানে 11-12-এ যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে পিজি লেভেল আপনার যোগ্যতা লাগছে। সেইখানে কিন্তু গ্র্যাজুয়েশনে ধরুন আপনার 60% রয়েছে, অথচ পোস্ট গ্র্যাজুয়েশনে নেই, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনেরটা তখন আর ধরা হবে না, পিজিরটাই ধরা হবে। এটা যদিও খুব কম মানুষের সঙ্গেই আছে, কিন্তু তারপরেও যদি থেকে থাকে, আপনাকে কিন্তু 11-12-এর ক্ষেত্রে একটাই মানদণ্ড, সেটা হচ্ছে আপনি পিজি লেভেলে, অর্থাৎ এমএ এমএসসি এমকম লেভেলে কত পেয়েছেন, সেটাই হচ্ছে আপনার এই একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা নির্ধারণ করবে। সেইখানে কিন্তু গ্র্যাজুয়েশনটা ফ্যাক্টর নয়। একদম পরিষ্কার হলো তো। এই বিষয়গুলো প্রত্যেকটার অ্যান্সার এবং সিলেবাস এবং এভরিথিং এইখানে কিন্তু প্রশ্ন উত্তর ফরম্যাটে রয়েছে, আপনারা চাইলে ওয়েবসাইটটায় দেখতে পারেন, এবং সিলেবাস সমস্ত কিছু রয়েছে। তো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিলাম, আশা করি আপনাদের বিষয়গুলো একদম পরিষ্কার হলো, একদম ওয়েবসাইট থেকে মানে নিয়ে আপনাদের দেখালাম। কারণ এর পরেও অনেকে হয়তো মানে বিষয়টা ধারণা পরিষ্কার থাকে না, পরীক্ষা যখন দিতে যাচ্ছেন একটা স্বচ্ছ ধারণা নিয়ে যাওয়াই শ্রেয়। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।